সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা সচিবদের পাশাপাশি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মুন্না, প্রধানমন্ত্রীর বৈঠক থেকে কি কি সিদ্ধান্ত এসেছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন, প্রধানমন্ত্রী কিন্তু বেলা 12টার কিছু সময় পরে কিন্তু তিনি সচিবালয়ে তার নিজ দপ্তর মন্ত্রী বিভাগে তিনি সেখানে কিন্তু অফিস শুরু করেছেন এবং আজকে তার কিন্তু একটি ম্যারাথন বৈঠক রয়েছে এবং সকাল তিনি 12টার আসার পর থেকে তিনি কিন্তু অর্থমন্ত্রীর সাথে প্রথমে বৈঠক করেছেন এবং বৈঠকের পরে কিন্তু সেই মিটিংয়ে কিন্তু এনবিআর চেয়ারম্যান শুরু করে গভর্নর সভায় উপস্থিত ছিলেন এবং দুপুর পরে কিছু সময় পরে তিনি আরেকটি বৈঠক করেছেন। সেখানে কিন্তু অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক চলছে এবং আপনি যেটি জানতে চেয়েছেন যে বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হয়েছে, সেটি কিন্তু এখনো আমাদের কাছে কোনো সিদ্ধান্ত আসেনি। কারণ এখনও কিন্তু অর্থমন্ত্রী বা প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা এনবিআর চেয়ারম্যান তারা কিন্তু এখনও পর্যন্ত বৈঠক তারা কিন্তু এখনো বের হননি। অর্থাৎ তারা বের হলে কিন্তু আমরা জানাতে পারবো যে আসলে কী বৈঠক হয়েছে। এবং কিছু সময় পূর্বে আমরা দেখেছি যে মানবজীবন সম্পাদক মতিউর রহমান নেতৃত্বে নবাবের একটি টিম কিন্তু প্রধানমন্ত্রী দপ্তরে গিয়েছেন এবং সেখানে তারা কিন্তু উপস্থিত রয়েছেন। প্রথম আলোর সম্পাদক রয়েছেন মতিউর রহমান, সেখানে রয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম থেকে শুরু করে নবাবের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত রয়েছেন। অর্থাৎ সকাল থেকেই কিন্তু আজকে সচিবালয়ের যে কিন্তু প্রাণ চাঞ্চল্য বেশ, কারণ প্রধানমন্ত্রী কিন্তু অফিস করছেন অন্যদিনের মতো এবং এই বৈঠক কিন্তু শুরু হয়েছে 12টার পরপরই এবং প্রধানমন্ত্রী কিন্তু আরেকটি কর্মসূচি রয়েছে বিকাল 3টায়, তিনি কিন্তু এখান থেকে শেষ করে যাবেন সংসদের উদ্দেশ্যে এবং অধিবেশনে যোগদান করবেন এবং সংসদে যাওয়ার পরে তার কিন্তু সন্ধ্যার পরে সংসদ সচিবালয় তার কিন্তু আরেকটি কার্যক্রম রয়েছে, সেখানে তার বেশ কয়েকটি স্বতন্ত্র সাক্ষাৎ